দুঃখী কৃষ্ণদাস সেই চরণ চিহ্নখানি দর্শন করে বারবার সেখানে প্রণাম করছেন। প্রণাম করতে করতে দুঃখী বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেলেন। বাহ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরল তখন দুঃখী কৃষ্ণদাস এক অদ্ভুত এক প্রকারের ঘ্রাণ অনুভব করলেন। কোথা থেকে যেন অপূর্ব সুন্দর একখানি ঘ্রাণ ভেসে আসছে। সেই অনুসরণ করতে করতে দুঃখী কৃষ্ণদাস একটি কদম বৃক্ষের তলায় গিয়ে পৌঁছলেন। গিয়ে পৌঁছে সেখানে দেখেন সেই বৃক্ষের তলায় একখানি নুপুর পড়ে আছে। সেই নুপুরখানি পড়ে থাকতে দেখে দুঃখী হাতে করে সেই নুপুর তুলে নিয়েছেন। আর নুপুরটি হাতে ধরা মাত্রই দুঃখীর মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হতে আরম্ভ করলো। দুঃখী নিজেও বুঝতে পারছেন না, তিনি কখনো আনন্দে হাসছেন, কখনো তিনি কাঁদছেন, কখনো তিনি মাটিতে শুয়ে গড়াগড়ি কাটছেন রাধে 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 বলে। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে, দুঃখী আনন্দে ভেসে যাচ্ছেন। দুঃখী তখন মনে মনে ভাবছেন, এটি কার নুপুর? কার নুপুর হতে পারে এটি? মনে মনে তিনি ভাবছেন যে তাহলে এটি কি সত্যিই সেই রাধারানীর নুপুর? সত্যিই কি সেই রাধারানীর নুপুর যেটি আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি? তারপরে তখন ভাবলেন, না না না, এত সৌভাগ্য কি আমার হবে যে স্বয়ং রাধারানীর নুপুরখানি আমার হাতে, আমি স্বয়ং রাধারানীর নুপুরখানি স্পর্শ করতে পারবো? এত সৌভাগ্য আমার নয়। তবে হতে পারে এইটি কোনো পরম ভক্তের নুপুর হয়তো হবে। কারণ পরম ভক্ত যখন একজন সত্যিকারের ভক্ত হয়ে যায় তখন তার নুপুর স্পর্শ করলেও কিন্তু এইরকম মনের ভাব হলেও হতে পারে। দুঃখী সেই নুপুরখানি নিজের কাছে যত্ন করে রেখে দিলেন আর যথারীতি ঝাড়ু সেবা করতে আরম্ভ করলেন। আর এদিকে রাধারানী শুরু করলেন এই যে দুঃখীকে কৃপা করবার জন্য যে নাটক তিনি আরম্ভ করেছেন, রাধারানী শুরু করলেন তার দ্বিতীয় পর্ব। তিনি ললিতা সখীকে ডেকে বলছেন, হ্যাঁ রে সখী, এই দেখ আমার বাম পায়ের নুপুরটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তুই যা তো গিয়ে আমার নুপুরখানি খুঁজে নিয়ে আয়। আমার মনে হচ্ছে যে আমি সেটি নিকুঞ্জ বনেই ফেলে এসেছি, তুই একবার যা তো গিয়ে খুঁজে নিয়ে আয়। ললিতা সখী তখন বলছে, হ্যাঁ রে রাই, যত তুই গোল বাঁধাবি সমস্ত কাজে আর শেষে যখন নিজে পারবি না তখন ললিতা সখী, এখন আমি কিভাবে যাব? এই সকালবেলা দিনের আলোতে নিকুঞ্জ মন্দিরে গিয়ে নুপুর খুঁজতে আমি কিভাবে যাব? আমাকে কেউ চিনে ফেলবে না? বলে, তুই ললিতা সখীর বেশে কেন যাবি? তুই ছদ্মবেশে যা, ছদ্মবেশে যা, গিয়ে নুপুরখানি খুঁজে নিয়ে আয়, যা। ললিতা সখী তখন কি করলেন? রাধারানীর আদেশ তাকে তো পালন করতেই হবে। ললিতা সখী একটি সাধারণ ব্রজরমণীর বেশ ধরে তিনি নিকুঞ্জবনে প্রবেশ করলেন। নিকুঞ্জবনে প্রবেশ করে তিনি তখন দেখেন যে দুঃখী সেখানে ঝাড়ু সেবা করছে। দুঃখীর সামনে গিয়ে ললিতা বলে, হ্যাঁ গো বাবাজি, তুমি তো এখানে ঝাড়ু সেবা করছো, তো ঝাড়ু সেবা করতে করতে এখানে তুমি কোনো নুপুর খুঁজে পেয়েছো? এখানে কোনো নুপুর খুঁজে পেয়েছো তুমি ঝাড়ু সেবা দিতে দিতে? দুঃখী তখন বলছে, হ্যাঁ মা, নুপুর তো আমি পেয়েছি, তবে আপনার কেন সেই নুপুরে খোঁজ? না, ওই নুপুরটা আমাদের বাড়ির বউয়ের নুপুর। এই সকালবেলা অতি প্রত্যুষে স্নান করতে এসেছিল যমুনায়, তো এই রাস্তায় পথের মধ্যেই হয়তো হাঁটতে হাঁটতে কোনোভাবে খুলে গেছে। তো নুপুরখানি যদি তুমি পেয়ে থাকো তাহলে আমাকে নুপুরখানি দাও, নুপুরখানি নিয়ে ফিরিয়ে নিয়ে যায়, ফেরত দিয়ে আসি তাকে। দুঃখী তখন বলছে, না 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 না, এই নুপুর তো কোনো সাধারণ বাড়ির রমণীর নুপুর তো হতে পারে না, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। এ নুপুর তো কোনো সাধারণ রমণীর নুপুর হতে পারে না। যে নুপুর স্পর্শ করলে মনে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, মনে অপরূপ প্রেমের সঞ্চার হয়, সেই নুপুর তো কোনো সাধারণ রমণীর নুপুর হতে পারে না। আপনি সত্যিকারের যদি বলতে পারেন এই নুপুরটি কার, তাহলে আমি নুপুরখানি ফেরত দেব। ললিতা তখন মনে মনে ভাবছে যে একে তো কোনো মিথ্যা কথা বলে না তা কথা বলে একে তো ভুলভাল বোঝানো যাবে না, কারণ এ হচ্ছে স্বয়ং হৃদয় চৈতন্য ঠাকুর এবং জীব গোস্বামীর শিষ্য, সকল শাস্ত্র অধ্যয়ন করে এসেছে এবং মনে ভক্তিভাব অপরিসীম, একে তো মিথ্যা কথা বলে বোঝানো যাবে না। ললিতা তখন বলছে, হ্যাঁ গো, আমি তোমাকে সত্যি কথা বলছি, এই নুপুর আমাদের বাড়ির বউয়েরই নুপুর, তুমি দাও আমাকে, নুপুরখানি ফিরিয়ে দাও, তাকে ফেরত দিয়ে আসি। দুঃখী তখন বলছে, শোনো,
এই নূপুর তো কোনো সাধারণ রমণীর তো নয়ই, আর তুমি নিজেও কোনো সাধারণ রমণী নও, কারণ এই নূপুর স্পর্শ করে আমার মনের মধ্যে যেরূপ ভাবের উদয় হয়েছে, তোমাকে দেখা মাত্রই কিন্তু আমার মনে ঠিক একই ভাবের উদয় হচ্ছে এখন। তাহলে তুমি দয়া করে একবার দেখাও তোমার রূপটি, দেখাও দেখাও তোমার রূপটি, দেখাও দেখাও তোমার রূপটি, দেখাও দেখাও তোমার রূপটি, দেখাও তুমি নও সামান্য নারী, 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 দেখাও তোমার রূপটি, দেখাও। ললিতা দেখছে আর তো একে মিথ্যা কথা বোঝানো যাবে না। ললিতা তখন বললেন, তাহলে বাবাজি তুমি নয়ন মুদ্রিত করো, আমি তোমাকে আমার স্বরূপ দর্শন করাচ্ছি। এই বলে যেই না দুঃখী নয়ন মুদ্রিত করলেন, ললিতা সখী নিজ রূপ ধারণ করলেন। আর দুঃখী চোখ খুলে যেই না সেই রূপ দর্শন করেছেন, তিনি তখন বলেন, আহা হা হা হা, আহা এ যে আমাদের ললিতা রানী, এই যে আমাদের ললিতা রানী, আহা এ যে আমাদের ললিতা রানী, এই যে আমাদের ললিতা রানী, রাধা রানীর প্রেম গুরু যিনি, এ যে আমাদের ললিতা রানী, রাধা রানীর প্রেমের গুণ, রাধা রানীর প্রেম গুরু যিনি, এ যে আমাদের ললিতা রানী, রাধা রানীর প্রেম গুরু যিনি, এই যে আমাদের ললিতা রানী। স্বয়ং ললিতা সখী রাধাকৃষ্ণের, রাধারানীর প্রেমের গুরু যিনি, সেই ললিতা সখী। তাহলে সখী এত কৃপা যখন তুমি আমাকে করলে, তাহলে এই নূপুরটি যে কার, এ তো আমি এবার বুঝতেই পারছি সখী। এই নূপুরটি তো স্বয়ং শ্রীমতী রাধারানীর নূপুর। তা সখী তুমি যখন আমাকে এতই কৃপা করলে সখী, তাহলে একবার দয়া করে একবার এই নূপুরটি যার, আমাকে তার রূপ একবার দর্শন করাও। এ সখী একবার দেখাও তাহার রূপটি, দেখাও তাহার রূপটি, একবার দেখাও দেখাও তাহার রূপটি, দেখাও তাহার রূপটি, দেখাও আহা তুমি নও সামান্য নারী, দেখাও তাহার রূপটি, দেখাও তুমি নও সামান্য নারী, দেখাও তাহার রূপটি, দেখাও। ললিতা তখন বলছে, হ্যাঁ গো, তুমি স্বয়ং শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করবে? জানো স্বয়ং যোগী মুনি ঋষি কত আছেন যারা কোটি কোটি বছর সাধনা করে তপস্যা করে সেই রূপ দর্শন করতে পারে না, আর আজকে তুমি বলছো তার রূপ দর্শন করবে। তবে আমি বুঝেছি স্বয়ং রাই তোমাকে কৃপা করছেন, তুমি সেই রূপ দর্শন করতে পারবে। দাঁড়াও আমি একবার রাধারানীকে সেই কথা বলি। ললিতা সখী কী করলেন, রাধারানীর স্তব করতে আরম্ভ করলেন, জপ করতে আরম্ভ করলেন। আর রাধারানী তখন ললিতা সখীকে আদেশ করলেন যে দুঃখী কৃষ্ণ দাস রূপ দর্শন করতে পারবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? দুঃখীকে আগে রাধাকুণ্ডে গিয়ে স্নান করাতে হবে। আর রাধাকুণ্ডে ললিতা যদি দুঃখীকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেয়, তাহলে কি হবে? স্নান করা মাত্রই স্নানা মাত্র সখী দেহ তেমনি পাইবে, স্নানা মাত্র সখী রূপ তেমনি পাইবে, নূপুর পাইবে তখন রাধা রূপ দেখিবে। স্নানা মাত্র সখী দেহ তেমনি পাইবে, নূপুর পাইবে তখন রাধা রূপ দেখিবে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো রাধের নূপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো রাধের নূপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। দুঃখীকে রাধাকুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাও প্রথমে, আর রাধাকুণ্ডে স্নান করানোর পরেই দুঃখী সখী রূপ প্রাপ্ত হবে। সখী দেহ প্রাপ্ত হবার পরেই দুঃখীর নাম হবে কনকমঞ্জরী। কনকমঞ্জরী রূপে যদি দুঃখী রাধারানীর কুঞ্জে প্রবেশ করেন, তবেই তিনি রাধা রূপ দর্শন করতে পারবেন। রাধারানীর কথা মতো ললিতা সখী কী করলেন? দুঃখীকে নিয়ে গিয়ে রাধাকুণ্ডে স্নান করালেন। আর স্নানা মাত্রই দুঃখীর
রূপ পরিবর্তন হয়ে সখী রূপ প্রাপ্ত হলো, সখী দেহ প্রাপ্ত হলো। দুঃখীর নাম রাখলেন কনকমঞ্জরি। কনকমঞ্জরি নাম নিয়ে দুঃখী মাথায় করে সেই নূপুরখানি নিয়ে দুঃখী চলেছেন রাধারানীর কুঞ্জে রাধা দর্শন করবেন বলে। কৃষ্ণদাস রাধার নূপুর শিরেতে ধরিয়া, 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 আনন্দে গমন করে রাধা নাম লইয়া, 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 কৃষ্ণদাস রাধার নূপুর শিরেতে ধরিয়া, কৃষ্ণদাস রাধার নূপুর শিরেতে ধরিয়া, কৃষ্ণদাস রাধার নূপুর শিরেতে ধরিয়া, কৃষ্ণদাস রাধার নূপুর শিরেতে ধরিয়া। নূপুরখানি মাথায় করে নিয়ে ললিতা সখীর সাথে কুঞ্জে প্রবেশ করলেন। কুঞ্জে প্রবেশ করেছেন দুঃখী। কুঞ্জে প্রবেশ করে রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ললিতা সখী তখন বলছেন, এই তো রাধারানীকে দেখতে পেয়ে গেছো? রাধারানী তখন মাথায় এক মাথা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছেন। বলে, এই যে রাধা রূপ দর্শন হয়ে গেছে, তাহলে এবার তুমি নূপুরটি ফিরিয়ে দাও। দুঃখী তখন বলে, হ্যাঁ গো, আমি যখন এত কষ্ট করে এতটা যখন এলাম, রাধারানী যখন এতই কৃপা আমাকে করলেন, হ্যাঁ গো রাধারানী, আমি যে এই নূপুরখানি তোমাকে ফিরিয়ে দেব, আমি জানবো কি করে যে এই নূপুরখানি সত্যই তোমার? বলে, সে কি, তুমি তো নিজেই বললে যে এই নূপুরখানি স্বয়ং রাধারানীর নূপুর। বলে, না 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 না, এত সহজে তো আমি নূপুরখানি ফিরিয়ে দেব না। আগে তুমি আমাকে তোমার চরণখানি দেখাও, তোমার চরণ চিহ্নখানি আমি দেখব। আর সেই যে নিকুঞ্জ বনে যে চরণ চিহ্ন আমি দেখেছিলাম, সেই দুই চরণ চিহ্নখানি আমি মিলায়ে দেখব। আমি মিলায়ে দেখব, মিলায়ে দেখব, আমি মিলায়ে দেখব, মিলায়ে দেখব, রাধারানীর চরণ চিহ্ন মিলায়ে দেখব, রাধারানীর চরণ চিহ্ন মিলায়ে দেখব, তবে আমি নূপুর দেব 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 মিলায়ে দেখব। যেই না এই কথা বলেছেন, ললিতা সখী তখন রাধারানীকে বলছেন, হ্যাঁ রে সখী, একে কিন্তু তুই মিথ্যা কথা বলে ভুলভাল কিছু বুঝিয়ে পারবি না। এ হচ্ছে স্বয়ং হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য আর শ্রীজীব গোস্বামীর শিষ্য। একে কিন্তু মিথ্যা বোঝানো যাবে না। তুই একবার চরণখানি একে দেখিয়ে দে। রাধারানী চরণখানি দেখিয়েছেন। চরণখানি দেখেই দুঃখী কৃষ্ণদাস, আহা, দুঃখী কৃষ্ণদাস সেই যে নিকুঞ্জ মন্দিরে সেই চরণ চিহ্নখানি শুধু দেখেই দুঃখী কৃষ্ণদাস বারবার মূর্ছিত হয়ে পড়ছিলেন, মূর্ছা যাচ্ছিলেন, অষ্টসাত্ত্বিকভাবে বিভোর হয়ে পড়ছিলেন। আজকে সেই
চরণখানি, স্বয়ং তার চরণখানি দুঃখী দেখে দুঃখী আর ঠিক থাকতে পারলেন না। দুঃখীর চোখে অঝরে অশ্রু ধারা বয়ে যাচ্ছে, দুঃখী কাঁদছেন, আনন্দে হাসছেন, আনন্দে পাগল হয়ে যাচ্ছেন, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। দুঃখী তখন বলছেন, হ্যাঁ গো, এতই কৃপা যখন আমাকে যখন তুমি করলে, হে রাই, একবার দয়া করে রাই, একবার দেখাও তোমার রূপটি, দেখাও তোমার রূপটি, একবার দেখাও তোমার রূপটি, দেখাও তোমার রূপটি, দেখাও রাধে এত কৃপা করলে যখন, দেখাও তোমার রূপটি, এত কৃপা করলে যখন, দেখাও তোমার রূপটি, রাধে এত কৃপা করলে যখন, দেখাও তোমার রূপটি, এত কৃপা করলে যখন, দেখাও তোমার রূপটি, দেখাও রাধে এতই কৃপা যখন তুমি আমাকে করলে, আমি স্বয়ং রাধার কুঞ্জে প্রবেশ করতে পারলাম, তোমার চরণখানি দর্শন করতে পারলাম, তাহলে আমাকে বঞ্চিত করো না রাই, দয়া করে তোমার স্বরূপখানি একবার আমাকে দর্শন করাও। রাধারানী তখন ললিতাকে বলছে, হ্যাঁ রে, যে রূপ আমি আমার গোবিন্দ ছাড়া কাউকে দেখাই না, কত যোগীমুনি ঋষি কত কোটি কোটি বৎসর তপস্যা করছে, সাধনা করছে যে রূপ দর্শন করবার জন্য, আর আজকে এই ছোট্ট বাচ্চা ছেলেটি এসে আমার রূপ দর্শন করতে চাইছে। হ্যাঁ রে সখী, আমি কি করে একে আমার রূপ দেখাবো? ললিতা তখন বলে, রাই, হ্যাঁ রে, তুই আমাকে আর মিথ্যা কথা বোঝাস নে রাই, এতদিন তুই এত লীলা করছিস, কোনোদিন তোর নুপুর খুলে পড়লো না, আর আজকেই নিকুঞ্জবনে তোর নুপুরখানি ফেলে এলি তুই। আরে সখী, কেউ না জানুক, আমি তো জানি সখী, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খোলে, দাসকে কৃপা করবি বলে, তাই তো তোমার নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নুপুর খোলে, দাসকে কৃপা করবি বলে, তাই তো তোমার নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। রাধারানী তখন বলে, হ্যাঁ রে ললিতা, কৃষ্ণদাসকে আমি কৃপা করব না, যে আমার গোবিন্দ সেবার জন্য এত কষ্ট সহ্য করেছে, মাথায় করে জল নিয়ে এসছে, ঘা হয়ে গেছে, তার উপরে মাটির কলসি বয়ে মাথায় করে জল নিয়ে এসছে, কি না গোবিন্দ সেবা গৌর সেবার গাছে জল দেবে, তুলসী গাছে জল দেবে বলে, আর সেই কৃষ্ণদাসকে আমি কৃপা করব না, তা কি হতে পারে? বাবা, তুমি নয়ন মুদ্রিত করো, আমি তোমাকে আমার স্বরূপখানি দর্শন করাচ্ছি। কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করলেন, ললিতার নির্দেশে যখন চোখ খুললেন, কৃষ্ণদাস চোখের সামনে সেই রূপ দেখে মূর্ছিত হয়ে গেলেন কৃষ্ণদাস, আর বাহ্যক জ্ঞান ধরে রাখতে পারলেন না, বাহ্যক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। জ্ঞান যখন ফিরল কৃষ্ণদাসের, কৃষ্ণদাস তখন ললিতা সখী বলছে, হ্যাঁ রে বাবা কৃষ্ণদাস, কেমন রূপ দর্শন করলে, কেমন রূপ দর্শন করলে, যে রূপ দর্শন করলে তার বর্ণনা করতে পারবে? কৃষ্ণদাস তখন বলে, সখী, আমি কি বর্ণনা করব সখী, যে রূপ আমি দর্শন করলাম, যেন মনে হচ্ছে একটি সোনার প্রতিমা, সোনার প্রতিমা, তার সোনার চরণখানি, আর সেই চরণখানি দেখে আমার আজকে যে কথা মনে হচ্ছে, এরূপ বর্ণনা করবার মতো নয়, এরূপ বর্ণনা করবার কোনো ভাষা হয় না। যে রূপ আমি দেখেছি সেই রূপ আমি কোনোদিনও বর্ণনা করতে পারবো না, তবে যেটুকু আমি বলতে পারছি সেটুকুই আমি বলতে পারি। রাই আমার কনক মুকুর কাঁদে, কনক মুকুর কাঁদে, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁদে, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঁদে, যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতে, শ্যাম
বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। আহা কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাঁদে। কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি। রাধে, তোমার নীল বসনখানি দেখে আমার মনে হচ্ছে রাধে, নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে। নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে। আহা নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে। নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে। চাচর কেশে বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। চাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। চাচর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। চাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। আহা বেনি নয় যেন ফণি দুলিছে। বেনি নয় যেন ফণি দুলিছে। হে রাধে, তোমার রূপ বর্ণনা আমি কি করে করব রাধে? আমি যতই দেখছি, যতই বলতে যাচ্ছি রাধে, ততই আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। রাধারানী, তোমার কপালে, উজ্জ্বল কপালে সিঁদুরের যে বিন্দু, আর সেই সিঁদুরের বিন্দুর মধ্যে যে চন্দনের ফোঁটা, সেই ফোঁটা দেখে আজকে কি মনে হচ্ছে জানো? যে দৃশ্য কোনোদিন এই প্রকৃতিতে কখনো কোনোদিন যে দৃশ্য দেখা যায় না, আজকে সেই দৃশ্য তোমার কপালে আমি দেখতে পাচ্ছি। রাই যেন উজ্জ্বল আকাশে সূর্যের ওপরে চাঁদ যেন উদয় হয়েছে আজকে।